এই দেশের জনগণের কি চায়, জনগণের নার্ভ সেন্টিমেন্ট বুঝে শুধু একটি দলের জন্য না, তারা যদি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে তো তাদেরকে তো আমরা ওই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে কিনা করবে না সেটা হলো নির্বাচনে ভোটের মাধ্যমে সেটা প্রমাণ হবে। সে ভোটে আসুক, ভোটে যে আসে সেই তারাই জনগণ যাদেরকে অ্যাকসেপ্ট করবে তারাই দেশ পরিচালনা হবে। কিন্তু যদি কোনো রকমের কলা কৌশল করে ষড়যন্ত্র করে কাউকে ক্ষমতা আসার জন্য এই ধরনের ই করা হয়, তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে জনগণ তো এটা মেনে নেবে না। আমরা চাই যে যেন এই সরকার শুভবুদ্ধির উদয় হোক, তারা ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট দিন তারিখ একটা রোডম্যাপ ঘোষণা করুক এবং ঘোষণা করে, কারণ এই বাংলাদেশের রাজনীতিতে সাধারণত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে জাতীয় নির্বাচনগুলি হয়। আমরা এপ্রিলে, জুনে আমরা কোনোদিন শুনি নাই যে এই ঝড় বাদলের দিন এবং রমজানের সময় যেখানে শিডিউল ঘোষণা, রমজান রোজা রেখে মানুষের পরীক্ষা, রমজান রেখে মানুষের শিডিউল ঘোষণা করে কি সেখানে কি ক্যাম্পিং করা সম্ভব? সেখানে কি ভোটাররা প্রার্থীরা কি ভোটারদের কাছে যেতে পারবে? এই যে এটা তো কোনোদিনই হয় নাই। কি কারণে হবে? এটা কোনো যুক্তি নাই। ডিসেম্বরের পরে নেওয়ার কোনো যুক্তি কারণ হতে পারে না, যেটা ওনারা বলছে। তারা কি কারণে করবেন? সংস্কার এবং বিচার, বিচার তো চলমান প্রক্রিয়া, এটা তো আমরা বিরোধিতা করছি না। আমরা সংস্কারও চাই, বিচারও চাই, এটা আমরা সবাই চাচ্ছি, এটা নিয়ে কোনো বিরোধ নাই। সংস্কার এবং বিচার তো নির্বাচনের প্রতিপক্ষ হতে পারে না। এটার জন্য তারা যদি এটাকে ইস্যু করে তারা পরিস্থিতি ঘোলাটে করতে চায় তো এটার জন্য কারোর জন্য মঙ্গল হবে না। আমরা চাকে জনগণ এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আমি মনে করি যে এই বিষয়টি প্রলম্বিত না করে আমাদের রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার তাদের সাথে বসে আলোচনা করে আমার মনে হয় যে দিন তারিখটা চূড়ান্ত করে তারপরে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে সেই নির্বাচনের দিন তারিখ ঠিক করে উনি সসম্মানে আমরা ওনাকে সম্মান জানাতে চাই। উনি সম্মানিত ব্যক্তি, ওনার এই বিষয়ে উনি ইতিবাচক ভূমিকা নেবেন, এটা আমাদের প্রত্যাশা। দেশবাসীকে আমরা ঈদের শুভেচ্ছা জানাই যে আমরা দীর্ঘদিন পরে আমরা একটি চমৎকার মুক্ত পরিবেশে আজকে ঈদ উদযাপন, ঈদের আনন্দটা আমরা ভাগাভাগি করতে পারছি।